Dear students, good afternoon and welcome to the class. We are going to discuss today about the lesson 2, the Wizard of Hockey. The Wizard of Hockey means Hockey Jadukar. We will be discussing about the great legend Dhyan Chand. Here in this story or in this lesson, we will be getting some incidents, some important incidents that made the life of this legend important, famous and celebrated all over the world. Major Dhyan Chand Singh is considered to be one of the greatest hockey players of all time. যত যে সময়টা গোটা ভারতবর্ষের যে হকি ইতিহাস, এই হকি ইতিহাসে এই ধ্যানচাঁদকে মনে করা হতো is a legend. তিনি একটা কিংবদন্তি. He was part of the gold winning Indian hockey team in 3 Olympic games. তিনটে যে অলিম্পিক গেমস হয়েছে, সোনা জেতা অলিম্পিক গেমস, সোনা জেতা টিম আমরা বলতে পারি, দ্যাট ইজ 3 times is he was a part of the gold winning Indian hockey team. তিনি তার একটা অন্যতম সদস্য ছিলেন সেই 3বার সোনা জেতা হকি টিমের. So let's come to the text. I'm just going through the text and explaining about the incidents. You just watch and listen minutely. It was the final of the Punjab Indian Infantry Hockey Tournament in Jhelum, India. ভারতের ঝিলামে পাঞ্জাব ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি হকি টুর্নামেন্ট হচ্ছিল, তার চূড়ান্ত খেলা ছিল সেই দিন. ধ্যানচাঁদ সাইড ওয়াজ লুজিং দ্য ম্যাচ বাই 2 goals. 2 গোলে ধ্যানচাঁদের যে টিম, সেই টিম হেরে যাচ্ছিল. উইথ অনলি 4 minutes টু গো, মাত্র 4 মিনিট বাকি ছিল. হিজ কমান্ডিং অফিসার কল্ড আউট, তিনি যে অফিসারের আন্ডারে ছিলেন সেই আর্মিতে, তার রেজিমেন্টে, তিনি তখন চিৎকার করে উঠলেন. তিনি বললেন, আগে বাড়ো জওয়ান, আগে বাড়ো, কুছ তো করো ধ্যানচাঁদ, কুছ তো করো. দ্যাট মিন্স গো ফরওয়ার্ড সোলজার্স, ডু সামথিং, কিছু করো ধ্যানচাঁদ, কিছু করো, ডু সামথিং. ধ্যানচাঁদ ডিডন্ট গো অন টু ডু সামথিং, ডিড নট গো অন টু ডু সামথিং, অন্য কিছু করেনি. হি স্কোরড 3 goals in 4 minutes. তিনি 4 মিনিটে তিনি গোল করেছিলেন, 3টে গোল, অ্যান্ড লেড হিজ টিম টু ভিক্টরি. তার দলটাকে উনি জিতিয়েছিলেন. Dhyan Chand Singh was born in a state of Uttar Pradesh in India on 29th August 1905. 1905 সালে 29শে আগস্ট ধ্যানচাঁদ উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের এই ভারতবর্ষে. His father Subedar Shamsher Datta Singh, who also played hockey in the army. তিনিও আর্মিতে হকি খেলা করতেন. And Dhyan Singh's family had to frequently move to the different places where his father was transferred. তার বাবার he was transferred on duty, যখন ডিউটির জন্যে চাকরির সুবাদে তাকে ট্রান্সফার হতে হতো বারবার, সেই জন্যে ধ্যানচাঁদকেও ট্রান্সফার হতে হয়েছিল বিভিন্ন জায়গায়, এবং তার পড়াশোনাটাও কিছুটা হলেও একটু সাফার করেছিল. So his schooling suffered as a result and he stopped going to school after he completed class 6. Class 6 কমপ্লিট করার পরে তিনি একটু পড়া থামিয়ে দিয়েছিলেন. The family finally settled in a city called Jhansi, where Dhyan's father got a small piece of land to build a house. So ঝাঁসিতে উনি একটা জায়গা কিনেছিলেন. ধ্যানচাঁদের বাবা ঝাঁসিতে একটা জায়গা কিনেছিলেন, সেখানে একটা বাড়ি তৈরি করার প্ল্যান নিয়ে. So young Dhyan did not show any special interest in sports. সেই সময় ধ্যানচাঁদ অত বেশি এই স্পোর্টসে, খেলাধুলাতে তিনি তার কেরামতি বলবো নাকি তার খেলার যে জৌলুস বা খেলার যে স্কিল, দক্ষতা, সেটা কিন্তু দেখাতে তখন পারেননি. দো হি লাভড রেসলিং, যদিও তিনি রেসলিং খুব ভালোবাসতেন, যে মল্লযুদ্ধ, সেটা কিন্তু খুব ভালোবাসতেন. ইনফ্যাক্ট হিজ হকি কেরিয়ার হ্যাড কোয়াইট অ্যান অর্ডিনারি বিগিনিং. খুব সাধারণভাবে তার হকি কেরিয়ার শুরু হয়েছে, তার হকি জীবন শুরু হয়েছিল. ধ্যান অ্যান্ড আদার youngsters used to cut a leaf of a dead palm each and pull off the frauds. তাল গাছের পাতা কেটে হকি স্টিক বানাতো এবং সেটা নিয়ে খেলা করতো. With a curve at its end, নিচের দিকটাতে
একটু বাঁকা রেখে দিত, অ্যান্ড দিস পাম লিভ স্টেম উড বিকাম আ মেকশিফট হকি স্টিক, এটা একটা হকি স্টিকের কাজ করে দিত। অ্যান্ড দে উড প্লে উইথ আ বল মেড ফ্রম ওল্ড র্যাক্স, পুরনো র্যাক্স থেকে জামা কাপড় এটা সেটা থেকে গোল একটা বল বানিয়ে তারা সেটাকেই খেলা করতো। ইন 1922 সালে অ্যাট দি এজ অফ 17, যখন ওর বয়স 17 বছর হলো, ধ্যান সিং জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি। ধ্যান সিং ভারতবর্ষের সেনাদলে যোগদান করলেন। অ্যান্ড হি ওয়াজ আ সিপাই অফ দ্য 14th পাঞ্জাব রেজিমেন্ট, 14তম পাঞ্জাব রেজিমেন্টের তিনি তখন একজন সিপাই হিসেবে যোগ দিলেন। ওয়াইল সার্ভিং ইন দ্য রেজিমেন্ট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ সুবেদার মেজর ভোলে তিওয়ারি। ভোলে তিওয়ারির সঙ্গে তার সংস্পর্শে আসলেন। আসার পরে মেজর তিওয়ারি ওয়াজ ভেরি ফন্ড, হি ওয়াজ অলসো ভেরি ফন্ড অফ হকি অ্যান্ড আ গুড প্লেয়ার হিমসেলফ, একজন ভালো উনি খেলোয়াড় ছিলেন, হকি খেলোয়াড় ছিলেন। সো হি রিকগনাইজ দ্য ট্যালেন্ট অফ ধ্যানচাঁদ, হি রিকগনাইজ দ্য ট্যালেন্ট ইন ধ্যানচাঁদ, ধ্যানচাঁদের মধ্যে যে প্রতিভা ছিল সেই প্রতিভাকে উনি লক্ষ্য করেছিলেন। অ্যান্ড হি বিকেম ধ্যানস গুরু, and his influence laid the foundations of Dhyan's amazing sports career. এই যে বিশাল স্পোর্টস কেরিয়ার ধ্যানচাঁদের, সেই ধ্যানচাঁদের এই কেরিয়ার জীবনে একটা বড় প্রভাব এবং গুরুদেব হিসেবে তিনি রয়ে গেলেন। ওকে, সো তিওয়ারি অ্যান্ড ধ্যানচাঁদ হ্যাড নো ফিক্সড টাইম টু প্লে। তিওয়ারি আর ধ্যানচাঁদের কিন্তু নির্দিষ্ট কোনো খেলার সময় ছিল না। ধ্যানচাঁদ হ্যাড টু পে অ্যাটেনশন টু আর্মি ডিউটিস, তার আর্মির কর্মজীবনের কিছু কাজ অবশ্যই নিষ্ঠার সঙ্গে তিনি করতেন। অ্যান্ড কুড নট ফাইন্ড এনাফ টাইম টু প্র্যাকটিস হকি ডিউরিং দ্য ডে, সারা দিনের মধ্যে উনি যথেষ্ট সময় কিন্তু হকি খেলার পেতেন না। সো কী করতেন? সো এই প্র্যাকটিস অ্যালোন অন দ্য ফিল্ড অ্যাট নাইট, রাত্রিবেলা যখন সবাই ঘুমতো, তার সেনাবাহিনীর তার সহযোদ্ধারা তার বন্ধুরা যখন ঘুমাতো তাঁবুর মধ্যে, সে তখন মাঠে খেলা করত। While they rested, his army mates could hear him hitting the ball for hours at a time. The legend of Dhyanchand and his unbelievable feats on the hockey field had begun. তখন থেকেই ধ্যানচাঁদের সেই স্কিলফুল জীবন শুরু হলো। এইভাবেই ধ্যানচাঁদের জীবনটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। In 1926 সালে ধ্যান played his first match for India New Zealand, beginning an international career that lasted for 22 years. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতবর্ষের হয়ে প্রথম 1926 সালে উনি খেলা শুরু করলেন। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, সেটাই ছিল সূত্রপাত। অ্যান্ড ধ্যানচাঁদ ওয়ান গোল্ড মেডেলস অ্যাট দ্য অলিম্পিক গেমস ইন আমস্টারডাম 1928, লস অ্যাঞ্জেলস 1932, 1932 সালে লস অ্যাঞ্জেলসে খেললেন। অ্যাজ এ ক্যাপ্টেন ইন বার্লিন ইন 1936, 1936 সালে অ্যাজ এ ক্যাপ্টেন উনি শুরু করলেন খেলা। ধ্যানচাঁদ স্কোর্ড 36 গোলস ইন 12 অলিম্পিক ম্যাচেস, 12টা অলিম্পিক ম্যাচে 36 গোলস স্কোর্ড। থিঙ্ক অ্যাবাউট, ভাবো তোমরা, এতগুলো গোল করলেন, যার অ্যাভারেজ 3টে করে গোল পার ম্যাচ। ধ্যানচাঁদ কুড কন্ট্রোল দ্য বল সো ওয়েল, এত ভালো কন্ট্রোল করতে পারতেন উইথ হিজ হকি স্টিক দ্যাট ইজ অপোনেন্টস থট দেয়ার ওয়াজ সাম মিসচিফ অ্যাট ওয়ার্ক। তার বিরোধীরা মনে করতে শুরু করলো যে তার হকি স্টিকে যেন কোনো বদমাইশি আছে। অ্যান্ড দ্য ডাচ ব্রোক হিজ স্টিক টু চেক ইফ দেয়ার ওয়াজ আ ম্যাগনেট ইনসাইড। সো দ্য ডাচ ব্রোক হিজ স্টিক টু চেক ইফ দেয়ার ওয়াজ আ ম্যাগনেট ইনসাইড। ডাচরা কী করেছিল, তাদের ধ্যানচাঁদের যে হকি স্টিক, সেই হকি স্টিকটা ভেঙে দেখেছিল সেখানে কোনো ম্যাগনেট লাগানো আছে কিনা, যে বল তো ওর মধ্যে গ্লুর মতো আটকে থাকে। অ্যান্ড জাপানিজ থট দ্যাট দেয়ার ওয়াজ এ গ্লু অন ইট। ঠিক একই জিনিস, জাপানিরা মনে করেছিল সত্যি কোনো আঠা লাগানো আছে ওর হকি স্টিকে, যে বল কেন ওখান থেকে ওর হকি স্টিক থেকে নড়ছে না বা সরছে না। ধ্যানচাঁদস ম্যাজিক্যাল স্টিক দ্যাট ওয়ার্ক ড্রিউ ক্রাউডস টু দ্য হকি ফিল্ড। হকি ফিল্ডে প্রচুর মানুষকে নিয়ে আসতো তার এই হকির স্টিকের জাদুতে। হিজ স্কিল স্টিক ওয়ার্ক অ্যান্ড অ্যামেজিং বল কন্ট্রোল লেফট ফেলো প্লেয়ার্স অ্যান্ড স্পেকটেটার্স অস্ট্রাক। সবাইকে সারপ্রাইজ করে দিত, অবাক করে দিত। অস্ট্রাক মিনস সারপ্রাইজড। হি আর্ন দ্য নিকনেম হকি উইজার্ড। তারপর থেকে তার নাম হয়ে গেল কি, হকির জাদুকর, হকি উইজার্ড। When he played at the Berlin Olympics
যখন তিনি বার্লিন অলিম্পিকে খেলছেন, আর জার্মান নিউজ পেপার ক্যারিড আ ব্যানার হেডলাইন, একটা জার্মান নিউজ পেপার খবরের কাগজে বেরোলো, দ্য অলিম্পিক কমপ্লেক্স হ্যাজ নাও আ ম্যাজিক শো টু, যে অলিম্পিক কমপ্লেক্সে একটা ম্যাজিক শো হচ্ছে আর তার জাদুকর হচ্ছে এই ধ্যানচাঁদ। তো ধ্যানচাঁদ বিলিভড ইন বিং দ্য বেস্ট, উনি এটা ভাবতেন যে বেস্ট খেলাটা আমাকে দিতেই হবে, বেস্ট আমাকে হতেই হবে। বিলিভড ইন বিং দ্য বেস্ট, এই যে বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল, তার জন্যই কিন্তু এত দূর যেতে পেরেছিলেন। অ্যান্ড হি ওয়াজ আ লেজেন্ড, স্টিল হি ইজ। অ্যাজ আ গ্রেট স্পোর্টসম্যান হি নেভার লস্ট হিজ টেম্পার অন দ্য ফিল্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। উনি কখনোই কিন্তু ফিল্ডে তার খেলা সুলভ মানসিকতা, মনোভাব, টেম্পারামেন্ট, মেজাজটাকে কিন্তু হারাননি। বাট ই সার্টেনলি হ্যাড দ্য উইল টু উইন, কিন্তু তার একটা জেতার একটা মানসিকতা, একটা দৃঢ় প্রত্যয় ছিল। ধ্যানচাঁদ প্লেড উইথ এক্সেলেন্ট টিম স্পিরিট, অত্যন্ত খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলতেন। হি রেসপেক্টেড হিজ টিমমেটস, তার টিমমেটসকে তিনি রেসপেক্ট করতেন, সম্মান করতেন। ইভেন দো হি ওয়াজ ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও হি নেভার বোস্টেড অফ অর শোড অফ, কখনোই তিনি কিন্তু সেই অহংকার প্রকাশ করেননি। হি প্লেড সেলফলেসলি উনি খেলা করেছিলেন, কোনো স্বার্থ তার মধ্যে ছিল না, একদম নিঃস্বার্থভাবে। অ্যান্ড ইফ হি ফাউন্ড দ্যাট ওয়ান অফ হিজ টিমমেটস ওয়াজ ইন আ বেটার পজিশন টু স্কোর, যদি দেখতেন ভালো পজিশনে আছে কোনো খেলোয়াড় তার পাশাপাশি, হি উড ইমিডিয়েটলি ফ্লিক দ্য বল টু দ্য ওয়েল প্লেড প্লেয়ার, তার কাছে তিনি বলটাকে পাস করে দিতেন। অ্যান্ড হকি ইজ আ গেম, তিনি বলতেন হকি ইজ আ গেম অফ 11 প্লেয়ার্স, নট অফ ওয়ান ইন্ডিভিজুয়াল। হি অলওয়েজ সেড, সবসময় বলতেন যে হকিটা কিন্তু একজনের খেলা নয়, এটা 11 জনের একটা টিমের খেলা। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 51, যখন 51 বছর বয়স হলো ধ্যানচাঁদের, হি রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি অ্যাজ এ মেজর হিসেবে তিনি তার সেনা দল বা রেজিমেন্ট, আর্মি থেকে তার কেরিয়ার থেকে, অর্থাৎ তার কর্মজীবন অ্যাজ এ সোলজার শুরু হয়েছিল আমরা জানলাম, সেই কর্মজীবন থেকে তিনি পদত্যাগ করলেন, বলবো না, রিটায়ার করলেন, অবসর নিলেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনার্ড হিম দ্যাট ইয়ার, তাকে সম্মান জানালেন ভারতবর্ষের সরকার। কীভাবে সম্মান দিল? বাই অ্যাওয়ার্ডিং দ্য পদ্মভূষণ, ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, দ্যাট ইজ দ্য ইন্ডিয়াস থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার, তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তাকে দিলেন। ধ্যানচাঁদ ব্রেথ ইজ লাস্ট অন 3rd December 1979, 1979 সালে ইন দিল্লিতে সে নিঃশ্বাস ত্যাগ করলেন। আ ইয়ার আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 বছর পর, দ্য ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস ইস্যুড আ কমেমোরেটিভ স্ট্যাম্প ইন হিজ অনার, তার স্মৃতির উদ্দেশ্যে একটা স্ট্যাম্প ভারতবর্ষের ডাক বিভাগ চালু করেছিল। অ্যান্ড দ্য ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম ইন নিউ দিল্লি ইজ নেমড ইন হিজ অনার, তার নামে ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও দিল্লিতে নামাঙ্কিত হয়। অ্যান্ড হিজ বার্থ ডেট 29th August ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল স্পোর্টস ডে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। অ্যান্ড দ্য প্রেসিডেন্ট গিভস অ্যাওয়ে দ্য স্পোর্টস অ্যাওয়ার্ড, যখন রাষ্ট্রপতি পুরস্কার দেন, কী পুরস্কার? রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এইগুলো যখন দেন এই দিনটাতেই, এই 29th August অন দিস ডে অ্যাট দ্য রাষ্ট্রপতি ভবনে কিন্তু এই দিনটাতেই এই পুরস্কারগুলো দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন অ্যাওয়ার্ড অ্যান্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইন 2002 সাল, a Dhyanchand Award for Lifetime Achievement in Sports and Games was introduced to honor those sportspersons who have not only contributed to sports through their performance but continue to contribute to the promotion of sports after retirement from an active sporting career. তো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা যারা গোটা কর্মজীবনে ভালো খেলাধুলো করেছেন এবং তারপরেও এই খেলাধুলো নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে ভেবে গেছেন, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 2002 সাল থেকে শুরু হলো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। দ্য ওপেনিং সেন্টেন্স অফ ধ্যানচাঁদস অটোবায়োগ্রাফি, ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফি যেটা আছে, তার প্রথম লাইন হচ্ছে, যেটা লিখেছেন, আই এম আ কমন ম্যান, আমি একজন সাধারণ মানুষ। অ্যান্ড দেন আ সোলজার, তারপর আমি একজন সৈনিক। অ্যান্ড ইট হ্যাজ বিন মাই ট্রেনিং ফ্রম মাই ভেরি চাইল্ডহুড টু অ্যাভয়েড লাইমলাইট অ্যান্ড পাবলিসিটি, আমার শৈশব থেকে, আমার কেরিয়ারের শুরু থেকে, যবে থেকে আমি শেখা শুরু করলাম, আমি লাইমলাইট, দ্যাট ইজ প্রচারের আলো, আমি পছন্দ করতাম না। পাবলিসিটি,
আমি একদম পছন্দ করতাম না। সেই প্রচারের আলো থেকে উনি একটু বিরত থেকেছেন, একটু এড়িয়ে গেছেন। আই হ্যাভ চোজেন আ প্রফেশন ওয়্যার আই হ্যাভ টট টু বি আ সোলজার। আমি এমন একটা পেশাকে পছন্দ করেছিলাম যেখানে আমি সৈনিক হতে চেয়েছিলাম, অ্যান্ড নাথিং বিয়ন্ড দ্যাট, তার থেকে। সো যেটা বলছিলাম দ্যাট উনি বলেছেন সবসময় চেষ্টা করেছেন যে পাবলিসিটিকে সবসময় অ্যাভয়েড করতে, এড়িয়ে যেতে। তিনি বলেছেন যে আই হ্যাভ চোজেন আ প্রফেশন ওয়্যার আই হ্যাভ বিন টট টু বি আ সোলজার। আমি সৈনিক হতে শিক্ষা পেয়েছিলাম, সৈনিক হওয়ার শিক্ষা পেয়েছিলাম, অ্যান্ড নাথিং বিয়ন্ড দ্যাট, তার থেকে বেশি কিছু নয়। বাট হি ওয়াজ নট সো কমন আফটার অল। হি ওয়াজ নট সো কমন আফটার অল। এর সত্ত্বেও, এর পরেও তিনি সত্যিকারের কমন, সাধারণ বলতে নিজেকে যতটা বুঝিয়েছেন, আমরা জানি তিনি যতটা সাধারণ নন। হিজ স্কিল ওয়াজ দ্য স্টাফ অফ মিথ অ্যান্ড লেজেন্ড। দেয়ার উইল নেভার বি অ্যানাদার লাইক হিম। তার মতো আর কেউ হবে না। সো তিনি নিজে একটা মিথ বা একটা লেজেন্ড বা কিংবদন্তি হয়ে গেছেন। ধ্যানচাঁদ's brother Rup Singh, son Ashok Kumar, and nephew Chandrasekhar, and granddaughter Neha Singh too had the privilege of representing the national hockey team as the Olympics and various World Cup games. অনেকগুলো ওয়ার্ল্ড কাপ গেমস, অনেকগুলো অলিম্পিক খেলেছেন তার ভাই রূপ সিং, অ্যান্ড তার ছেলে অশোক কুমার, তার ভাইপো চন্দ্রশেখর এবং গ্র্যান্ডডটার নেহা সিং। দ্য সিং family has won 5 Olympic gold medals. 5টা অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছে, and 1 Olympic bronze, 1 World Cup gold, and 1 World Cup silver, and the 1 World Cup bronze medal. এতগুলো পুরস্কার এই সিং পরিবার পেয়েছে। Thank you so much. Watch the video, try to understand, go through the text. If you have any question, please ask me. Thank you so much.